হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবারই পড়াশোনা ভালোই চলছে। তো দেখো, আজকে হচ্ছে যে টপিকটা নিয়ে আলোচনা করব, এটা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার 6 চলতরিৎ চ্যাপ্টারটা। ঠিক আছে, তো এখানে দেখো যেটা প্রথম প্রশ্ন আছে, 1 নম্বরের প্রশ্ন, যে আধানের কোয়ান্টায়ন নীতিটা কি। তো এটা হচ্ছে কোনো আহিত বস্তুর আধান সর্বদাই ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক হয়, এটাই হচ্ছে আধানের কোয়ান্টায়ন নীতি। মানে কোনো বস্তুর মধ্যে কতটা চার্জ থাকবে সেটা হচ্ছে ইলেকট্রনের আধানের সঙ্গে পূর্ণ গুণিতক হবে। মানে ইলেকট্রনের যে আধানটা আছে তার সঙ্গে 1 গুণ, 2 গুণ, 3 গুণ এরকম করে কোনো একটা নাম্বার গুণ হবে আর কি। এটাই হচ্ছে আধানের কোয়ান্টায়ন নীতি। 2 নম্বরটা সেখানে পুরোপুরি আলোচনা করা হয়েছে। দেখো যে কি বলা আছে, যে কোনো আহিত বস্তুর মোট আধান কত হয়। তো এটা হচ্ছে কিউ সমান সমান প্লাস মাইনাস এন ই। কিউ মানে হচ্ছে আধান, এন মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, আর ই মানে হচ্ছে ইলেকট্রনের আধান বা চার্জ। ইলেকট্রনের চার্জটা কী হয়ে যায়, দেখো যে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এবার দেখো যেটা 3 নম্বরে আছে, যে কুলম্বের সূত্রটি লেখো। তো আমি হচ্ছে কুলম্বের সূত্রের এখানে গাণিতিক রূপটা আলোচনা করেছি। বিজ্ঞানী কুলম্ব কি বলেছে, যে যদি দুটো বিন্দু আধান থাকে তাদের মধ্যে আকর্ষণ আর বিকর্ষণ বল, ঠিক আছে, আধান দুটির গুণফলের সমানুপাতিক হয়, আর তাদের যে মধ্যবর্তী দূরত্ব থাকবে সেটার ব্যস্তানুপাতিক হবে। তো এটাই লেখা যায় এফ সমানুপাতি Q1 Q2/r², যেখানে এফটা কি বল, Q1 Q2 হচ্ছে আধান, আর মানে হচ্ছে ডিস্টেন্স। এবার দেখো এফ সমান সমান কী লেখা যায়, কে, এটাকে আমরা তো অঙ্কের হিসেবে জানি, সমানুপাতিটাকে সমান সমান লিখলে একটা ধ্রুবক নিতে হয় কে। ঠিক আছে, তোমরা যা কিছু নিতে পারো, তবে এখানে কেই নিতে হবে ধরে নাও। তো কে কি হচ্ছে, দেখো কে সমান সমান স্থির তড়িৎ বল ধ্রুবক বা কুলম্ব ধ্রুবক। 4 নম্বরের প্রশ্ন আছে, দেখো যে সিজিএস এবং এসআই পদ্ধতিতে কে এর মান কত হয়। তো সিজিএস পদ্ধতিতে কে এর মান হয় 1, আর এসআই পদ্ধতিতে কে এর মান হয় 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার ডট হচ্ছে কুলম্ব -2। এবার দেখো যেটা 5 নম্বরের প্রশ্ন আছে, যে আধানের সিজিএস এবং এসআই একক কী। তো আধানের সিজিএস একক হচ্ছে ইএসইউ বা স্টেট কুলম্ব, ঠিক আছে, আর আধানের এসআই একক হচ্ছে কুলম্ব, যেটাকে হচ্ছে সি দিয়ে লেখা হয়, ক্যাপিটাল সি। এবার দেখো আমাদের যেটা 6 নম্বরের প্রশ্ন, যে কুলম্ব ও ইএসইউ এর মধ্যে সম্পর্ক লেখো। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে 1 কুলম্ব সমান সমান হয়ে যায় 3 × 10⁹ ইএসইউ। মানে 1 কুলম্ব সমান সমান কত ইএসইউ হয়ে যাবে, 3 × 10⁹ ইএসইউ। এবার দেখো যেটা 7 নম্বরের প্রশ্ন আছে, যে কুলম্বের সূত্রটি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়। তো কুলম্বের সূত্রটা শুধুমাত্র বিন্দু আদানের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং স্থির তড়িৎ আদানের ক্ষেত্রে, চল তড়িৎ আদানের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। ঠিক আছে, এবার দেখো যেটা তড়িৎ বিভব ও বিভব পার্থক্যের টপিকটা আর কি, ওই চ্যাপ্টারেরই 8 নম্বর প্রশ্নটা কী লেখো, যে তড়িৎ বিভব সমান সমান কী লেখা যায়। তো এটা আমরা জানি যে তড়িৎ বিভব সমান সমান লেখা যায় কৃতকার্য বাই আধান, যেখানে তড়িৎ বিভবকে ইংরাজির ক্যাপিটাল ভি দিয়ে লেখা হয় এবং কৃতকার্যকে ডাব্লু আর আধানকে হচ্ছে কিউ দিয়ে। মানে এটা হয়ে যাচ্ছে ভি সমান সমান W/Q। তো দেখো এবার যেটা 9 নম্বরের প্রশ্ন আছে, যে তড়িৎ বিভবের মাত্রাটি লেখো। তো এটা হয়ে যাচ্ছে ভি এর মাত্রা, এই যে এখান থেকে নিয়েছি, হ্যাঁ, ভি এর মাত্রা সমান সমান কৃতকার্যের মাত্রা আমরা জানি সেটা হচ্ছে mL2T-2, আর নিচে হচ্ছে আধানের যেটা মাত্রা সেটা হচ্ছে আইটি হয়। ঠিক আছে, আর এটা তো উপরে উঠলে তো আমরা হিসাব করতে পারবো, এটা উপরে উঠলে কি I-1 T-1, তার মানে টি টোটাল কটা হয়ে যাবে, -3টা। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আলটিমেট অ্যান্সারটা। 10 নম্বরটা দেখো, যে তড়িৎ বিভব এবং বিভব পার্থক্যের সিজিএস ও এসআই একক কী। তো তড়িৎ বিভব আর বিভব পার্থক্য দুটাই হচ্ছে একই জিনিস। তো সিজিএস একক হয়ে যাচ্ছে স্টেট ভোল্ট, আর এসআই একক হয়ে যাচ্ছে ভোল্ট। এবার দেখো যেটা 11 নম্বরের প্রশ্ন, যে পৃথিবীর বিভব কি হয়। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে পৃথিবীর বিভবটা হচ্ছে 0। এর কারণ হচ্ছে পৃথিবী একটি বিরাট পরিবাহী। পৃথিবী একটি বিরাট পরিবাহী হওয়ায় এর আধানটাকে কি ধরা হয়, 0। ঠিক আছে, তারপরে দেখো যেটা 12 নম্বরের প্রশ্ন আছে, যে অসীমে অবস্থিত কোনো বিন্দুর বিভব কত হয়। অসীমে অবস্থিত কোনো বিন্দুর বিভব হচ্ছে 0।
এবার দেখো যেটা হচ্ছে তড়িৎচালক বল টপিকটা আর কি। তো 13 নম্বরের প্রশ্ন যে তড়িৎচালক বল ইএমএফ সমান সমান কী লেখা যায়, এটা হচ্ছে বিভব প্রভেদ ভি এর সমান সমান যা, এটাও একই সেম লেখা যায়, ঠিক আছে। ডাব্লু বাই কিউ, ডাব্লু মানে কৃতকার্য আর কিউ মানে হচ্ছে আধান। তো 14 নম্বরের প্রশ্নটা আছে যে তড়িৎচালক বলের উৎসগুলি লেখো। তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে যে তড়িৎচালক বলের উৎস কয়েকটা হচ্ছে, মানে যেখান থেকে কারেন্ট সৃষ্টি হবে বা কারেন্ট পাওয়া যাবে। তড়িৎ কোষ একটা, যেখানে হচ্ছে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাওয়া যায়। ডায়নামো, যেটা যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি সৃষ্টি করে, মানে ডায়নামো একটা যন্ত্র, ওই যন্ত্রটা ঘুরলে কী শক্তি উৎপন্ন হবে, তড়িৎ শক্তি। আলোক তড়িৎ কোষ, আলোক তড়িৎ কোষ হচ্ছে সোলার, ঠিক আছে। আলোক শক্তি থেকে কোন শক্তি পাওয়া যায়, তড়িৎ শক্তি। তো যেখান থেকে আর কি কারেন্ট পাওয়া যাবে সেই জিনিসটাকে বলা হয় তড়িৎচালক বল। 4 নম্বরটা আছে কি দেখো, তাপযুগ্ম। তাপযুগ্ম হচ্ছে তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি পাওয়া যায়। এবার দেখো যেটা 15 নম্বরের প্রশ্ন আছে যে তড়িৎচালক বলের একক কি হয়। তো তড়িৎচালক বলের একক এসআই হোক আর সিজি হোক, এটা হচ্ছে সেম, হচ্ছে তড়িৎ বিভবের একক। মানে তড়িৎ বিভব মানে কি, বিভবের একক। তড়িৎ বিভবের এসআই একক কী হয়, ভোল্ট, আর সিজিএস একক হয়ে যাচ্ছে স্টেট ভোল্ট। 16 নম্বরের প্রশ্নটা দেখো যে কি তড়িৎ কোষকে কয়টি ভাগে ভাগ করা যায়। তো এটা আমরা জানি যে তড়িৎ কোষকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাথমিক কোষ। প্রাথমিক কোষ মানে হচ্ছে যেই কোষের মধ্যে কোনো ব্যাটারি থাকে না, কি বলে ওটা, তরল থাকে না, মানে জল থাকে না, যেটা আর কি, জল তো না, বেসিক্যালি অ্যাসিড। যে ব্যাটারির মধ্যে অ্যাসিড থাকে না সেটা হচ্ছে প্রাথমিক কোষ। সেটা উদাহরণ হিসেবে দেখো কি বলা আছে, ভোল্টীয় কোষ, ড্যানিয়েল কোষ, লেকল্যান্স কোষ ইত্যাদি। আর গৌণ কোষ যেটা, সেটা হচ্ছে উদাহরণ হিসেবে লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ, ঠিক আছে। এবার দেখো 17 নম্বরের প্রশ্ন যে তড়িৎচালক বল ও বিভব প্রভেদের পার্থক্য লেখো। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে সম্পর্ক আর কি, যে তড়িৎচালক বলটা হচ্ছে কারণ আর বিভব প্রভেদটা হচ্ছে ফল। মানে তড়িৎচালক বলের জন্য হচ্ছে বিভব প্রভেদ সৃষ্টি হয়। এর মান, কোনটার মান বেশি হয়, তো তড়িৎচালক বলের মান বেশি হয় আর বিভব প্রভেদটা হচ্ছে কম হয়। শক্তির রূপান্তর, তড়িৎচালক বলের ক্ষেত্রে অন্য শক্তি থেকে তড়িৎ শক্তি সৃষ্টি হয়, আর বিভব প্রভেদে হচ্ছে তড়িৎ শক্তি থেকে অন্য শক্তি সৃষ্টি করা যায়। যেরকম বিভব প্রভেদ আমরা হচ্ছে কারেন্টটাকে কাজে লাগিয়ে কী কী তৈরি, মনে করো যে কারেন্টের সাহায্যে আমরা আলো তৈরি করতে পারছি। তো এখানে ওটাই আর কি, যে কারেন্টের সাহায্যে আমরা হচ্ছে ফ্যান চালাতে পারছি। তো কারেন্টের এটাই আর কি, তড়িৎ শক্তি থেকে অন্য শক্তি চেঞ্জ করা যায় বিভব প্রভেদে। এবার হচ্ছে দেখো পরিমাপক যন্ত্র, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে পরিমাপক যন্ত্র তড়িৎচালক বল সেটা কোন যন্ত্রের সাহায্যে মাপা যাবে, এটা হচ্ছে পোটেনশিওমিটার, ঠিক আছে। আর বিভব প্রভেদ যা আছে সেটা হচ্ছে ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। এই যন্ত্রটা যা আছে পরিমাপ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে দেখো যেটা হচ্ছে 18 নম্বরের প্রশ্ন যে তড়িৎচালক বলের মান কার কার উপর নির্ভর করে না। তো তড়িৎচালক বলের মান হচ্ছে তড়িৎদ্বার দুটির আকার, তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব, তড়িৎ বিশ্লেষের পরিমাণ, এদের উপর হচ্ছে তড়িৎচালক বলের মানটা নির্ভর করবে না। এবার দেখো টপিকটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তো তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান সমান কী লেখা যায়, দেখো আই সমান সমান লেখা যায় কিউ বাই টি। কিউ মানে হচ্ছে, এখানে দেখো প্রত্যেকটা আলোচনা করা হয়েছে। আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, কিউ মানে আধান, কতগুলো আধান গেল সেটাকে, আর টি মানে হচ্ছে সময়, মানে কত আধান গেল সেটাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, তড়িৎ প্রবাহ মাত্রা, মানে কতটা কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। আধান মানে হচ্ছে বিন্দু বিন্দু আধান ধরতে হবে, সেই আধান কয়টা যাচ্ছে সেটাকে যদি সময় সাপেক্ষে ভাগ করি তাহলে আমরা পাবো তড়িৎ প্রবাহ মাত্রা। এটাকে লেখা যায় কিউ সমান সমান আইটি। এবার দেখো যেটা 20 নম্বরের প্রশ্ন যে তড়িৎ প্রবাহ মাত্রার এসআই ও সিজিএস একক কী হয়। তো এসআই একক হয়ে যায় অ্যাম্পিয়ার আর সিজিএস একক হয়ে যায় ইএমইউ, ঠিক আছে। এবং ইএমইউ সেটা হচ্ছে 10 অ্যাম্পিয়ারের সমান হয়। 21 নম্বরের প্রশ্নটা দেখো যে তড়িৎ প্রবাহ মাত্রা একটা কী রাশি হয়, এটা একটা স্কেলার রাশি। এবার ওহমের সূত্র নিয়ে আলোচনা করা হচ্ছে, যে ওহমের সূত্র। তো 22 নম্বরের প্রশ্নটা দেখো যে ওহমের সূত্রটা লেখো। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। এর মানেটা আমরা হচ্ছে এইভাবে যদি না বুঝতে পারি তাহলে এইভাবে বুঝতে পারবো। 23 নম্বর দেখো যে ওহমের সূত্রের গাণিতিক রূপ, সেটা হচ্ছে ভি সমান সমান আইআর, মানে ভোল্টেজটা যে আছে সেটা হচ্ছে আই মানে কারেন্ট আর রোধের গুণফলের সঙ্গে সমান হবে। ভি সমান সমান বিভব প্রভেদ,
আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আর আর মানে হচ্ছে রোধ। তো এই যে ওহমের সূত্রটা আছে এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের ভৌতবিজ্ঞানের নানান ধরনের অঙ্ক করতে কাজে লাগবে। ঠিক আছে, তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।